গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার ঠিক করেনি বলে মনে করেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী। পাশাপাশি সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যম যে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে তা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও জানান তিনি। একুশে টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্ক ভাদুরী। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পালিয়ে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। তবে কোন বিবেচনায় মোদি সরকার হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটি এখনও স্পষ্ট করেনি ভারত সরকার। রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার হাসিনাকে রাখলেও দেশটির অনেকেই বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। ভারতের ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিতে হবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছেন। সহস্রাধিক মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে কয়েকদিনের মধ্যে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক সিদ্ধান্ত নয়। শেখ হাসিনা কার্যত আমাদের ভারতের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে বলে ভারতীয় কট্টরপন্থীরা মিথ্যা অভিযোগ তোলে, যা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ আরও বাড়িয়েছে। শেখ হাসিনার আমলেও কিন্তু ব্যাপক পরিমাণে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০২১ সালে দুর্গাপুজোয় আপনি জানেন যে ৫০০-এরও বেশি পূজা মণ্ডপে হামলা হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানেও কিন্তু একদম বাচ্চা মেয়ে রিয়া গোপ থেকে শুরু করে আরো বেশ কিছু হিন্দু মানুষ তারা প্রাণ দিয়েছেন। গত কয়েক বছর এই সম্পর্ক এতখানি তলানিতে গিয়ে কেন ঠেকলো? ভারতে এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গেও অতি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তির উত্থান, যারা কার্যত একটা আদার বা একটা অপর তৈরি করতে চাইছে এখন খুব বেশি করে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের গত ৪ মাসে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যতটা সক্রিয় হয়েছে এর আগে কখনোই তা দেখা যায়নি। আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির একটা বড় অংশ তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সম্পর্কে তখনই কেবলমাত্র সংবেদনশীল হয়ে ওঠেন যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন না। অর্ক ভাদুরীর মতে, ভারত সরকারের বাংলাদেশকে শুধু আওয়ামী লীগের চোখে না দেখে বৃহত্তর দৃষ্টিতে দেখা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্যই, এবং অবশ্যই ভারতের জন্য। আমাদের উচিত আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা। যদি আমরা এটা করতে পারি তাহলে ডেফিনেটলি বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল, নিঃসন্দেহে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে দুই দেশের জাতীয় পতাকা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা নয়, আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।